আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এখানে ৪৪টি নিম গাছ, যেটি জিয়া ট্রি নামে পরিচিত আর আরবিতে পরিচিত জিয়া সাজারা নামে পরিচিত, এই নিম গাছ রোপণের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। ১৯৭৭ সালে তৎকালীন সৌদি আরবের বাদশাহ খালিদ বিন আবদুল্লাহ আজিজের আহ্বানে দাওয়াতে সাড়া দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম উনি সৌদি আরবে যখন গিয়েছিলেন, উনি তখন বলেছিলেন, আমি একটি গরিব দেশের রাষ্ট্রপতি হিসাবে আপনার কাছে এসেছি। অনেকে অনেক কিছু দামি উপহার তাকে দিয়েছিলেন, কিন্তু তার সবচেয়ে পছন্দ হয়েছিল এই নিম গাছ। এই নিম গাছের সবচেয়ে বড় দিক হলো এটি নিজে কম পানি নেয়, কিন্তু তার পাতায় অনেক পানি ধারণ করে, এবং তার যে সুশীতল ছায়াতল, সেই ছায়াতলে আজও আরাফার ময়দানে যারা আছেন, সেই আরাফার ময়দানে তারা এখনও সেই ছায়া পেয়ে থাকেন। আজকে যখন বহুদলীয় গণতন্ত্র উনি প্রবর্তন করেছিলেন, সেই ছায়াতলে কিন্তু সকল দলের মিলন মেলায় পরিণত হয়েছিল। আজকে উনি যে আদর্শের বীজ বপন করে দিয়ে গেছেন, তার সুফল আমরা আজও ভোগ করছি। যখন ১৯৮১ সালের ২রা জুন তার জানাজা অনুষ্ঠিত হয়, সেখানে প্রায় ২০ লাখ মানুষ একত্রিত হয়েছিল। সারা বিশ্বে কোনো রাষ্ট্রনায়কের জন্য এত মানুষ তার শেষকৃত্য জানানোর জন্য আসছে কিনা, এটি একটি বিরল ঘটনা। ওনার জনতার সেই জিয়া মরে নাই, সেই জিয়া মরে নাই, সেই জিয়া জনতার, সেই জিয়া জনতার, সেই জিয়া মরে নাই, জিয়া সরে উনি যে আদর্শের বীজ বপন করে দিয়ে গেছেন। আজকে দেখেন এই রেমিটেন্সের কথা যারা বলতেছে, রেমিটেন্সে বৃদ্ধি পেয়েছে। আজকে সকলের জানা উচিত এটি শুরুটা কিভাবে হয়েছিল। যখন উনি সৌদি আরবের বাদশাহ খালিদের সাথে উনি দেখা করেন, তখন উনি বলেছিলেন, আমাদের দেশে অনেক বেকার মানুষ আছে, আমাদের দেশে যা আছে আপনার দেশে নাই, আবার আপনার দেশে যেটি আছে সেটি আবার আমাদের দেশে নাই। উনি বলেছিলেন, আমাদের দেশের অসংখ্য মানুষ বেকার, কিন্তু তারা পরিশ্রমী, তারা পরিশ্রম করতে চায়, তারা দেশকে ভালোবাসে, তারা এই দেশ থেকে সৌদি আরবে তাদের পরিশ্রমটুকু দিয়ে আপনার যে অর্থ আছে সেই অর্থ দিয়ে বাংলাদেশের মানুষ খেয়ে পরে চলতে পারবে। আপনি তার আগে ১৯৭৫ সালের আগে দুর্ভিক্ষে প্রায় ধারণা করা হয় প্রায় ১০ লাখ মানুষ মারা গিয়েছিলেন। এইটা সরকারিভাবে বলছিল মাত্র ২৬,০০০, কিন্তু সত্যিকার অর্থে প্রায় ১০ লাখ মানুষ নিহত হয়েছিলেন, মারা গিয়েছিলেন। সেখান থেকে আমরা ২০০ মেট্রিক টন চাল আমরা বাইরে রপ্তানি করেছে জিয়াউর রহমানের আমলে। ওনার যে দর্শন, সেই দর্শন থেকে যদি বাংলাদেশের মানুষ এখন যারা নতুন রাজনীতি করেন তারা যদি শিখে, তাহলে অবশ্যই ভালো কিছু সম্ভব। কারণ সকল ভালোর কিছুর সাথেই ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম।